আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে রোজার ২য় দিনের ভিডিওটা। তো আজকে তোমাদের সাথে আগে একটা ভিডিও শেয়ার করতে আসছি যে আমি অনেক অসুস্থ। কালকে ইফতার করার পরে এত বেশি অসুস্থ হয়ে পড়ছি। পরে আজকে জ্বর হইছে। তো জ্বরের মাথায় আরকি এইটা ভিডিও আজকে ইফতার খোলার পরে আরকি ভিডিওটা ভয়েসটা দিতে আসি। তো যদি কোনো রকম ভুল হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও। আজকে ভোর রাত্রে উঠলাম অনেক লেট কইরা, কারণ ৫টা ৮ না জানি ৬ আজান দেওয়ার সময়, কিন্তু তখন এত দেরিতে উঠলাম তা তো মোবাইলে টাইম দেখেই বুঝছো। মানে আরেকটু দেরি করলেই আজান দিয়ে দিত। এত বেশি তাড়াতাড়ি সব করছি। ভাতও খাইছি একদম অল্প কয়টা, কারণ আমার এত পরিমাণ ঘুমে ধরছে আর এত পরিমাণ শরীর খারাপ যে ঘুম থেকেই উঠতে ইচ্ছে করে নাই। কিন্তু কি করার, না খাইয়ে রোজা রাখলে তো আর রোজা হবে না। একদম অল্প কয়টা খাইছি। আর আমি ভাত খাওয়ার সময় আমার না পানি লাগবে, এইটা হচ্ছে মেইন কথা, নাইলে আমার বুকে বাজে। যাই হোক, ভাত খাওয়া শেষ করে তারপরে নামাজ পড়বো। তো একটা বড়ই খাইয়ে নিলাম, কারণ বড়ই খাওয়ার পরে কোনো গ্যাস ওঠে না, এর জন্য তাড়াতাড়ি আর কি বড়ই খাইলাম। তারপর আমি রেডি হয়ে গেলাম নামাজ পড়ার জন্য, মানে হুজু করলাম। তারপরে একটু বাইরে আসলাম। বাইরে এসে আগে নাই ছোটকালে এরকমের অনেকে মানুষ থাকতো, তো একসাথে যাই আর ভোর রাত্রে সবার দরজাটা হাইতাম, কিন্তু এত মানে এখন দরজার সামনে যাইলেই ভয় করে। মানে এখন অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে রাত্রে বের হইতেই আমার ভয় করে, সত্যি কথা বলতে। এর জন্য রাত্রে বেরও হই না। নামাজ পড়া শেষ করে তাড়াতাড়ি ঘুমাই যাবো, কারণ কালকে একটু ঘুমাইতে পারিনি, এর জন্য আজকে তাড়াতাড়ি ঘুমান লাগবে। আবার বলতে আছে যে আমি আবার 11টা বাজে উঠবো, জানি সকালে কেউ না ডাকে, ওইটাই বলতেছিলাম। যেই কথা সেই কাজ, আমি ঠিক 11টা 30 উঠতেই দরজার সামনে এসে ভিডিওটা করছি। পরে আম্মু বলতে আছে যে তুই এত দেরি করে উঠছো, তোর রোজাই থাকবে না। আমি কইতেছি আমি তো ঘুমাইতেই পারিনি, এত অসুস্থ, তুমি বলতে আছো রোজাই থাকবে না। তারপর বলতেছে এখন যখন উঠছো তাইলে বাবুর রাখ। ওরে নিয়ে আবার রাস্তায় বের হইয়া হাঁটতেছিলাম আর পিছে পোলাপান থাকলে তাগল পিছনে যে কত ঘোরান লাগে আল্লাহ। আর তোমাদের একটা জিনিস তোমরা দেখলে হয়তো হাসবা, বাট এটা অনেক কাজের জিনিস। আমার আম্মু বানাইছে। আমার আম্মু এটা আর কি পাতা কুড়ায় না, এই যে এখন আর কি আমাদের গ্রামে তো এরকমের পাতার সিজনে পাতা কুড়াইয়া চুলায় রান্না করে। তারপরে যখন বর্ষা হয় তখন তো লার্কি দিয়ে রান্না করে। শহরের মতো তো আর গ্যাস আর কি গ্যাস থাকে, কিন্তু ওইগুলো দিয়ে তো রান্না বান্না করে না। তাই আমাদের এই গ্রামের মানুষের যে বুদ্ধি, যে এখন পাতা কুড়ানোর জন্য কি করে, কুড়াইতে হয়। এই রোজার সময় কত না পাতা পড়ে থাকে, দেখো তোমরা কত পাতা, এগুলো কি কুড়ানো সম্ভব? প্রতিদিন কুড়ায়, তারপরও কত যে পাতা পড়ে থাকে। এর জন্য এই আম্মু আর কি এত রোজা রেখে এত কুড়াইতে কত কষ্ট হয়, এর জন্য আম্মু ওইটা দিয়ে আর কি বুড়াই আর কি পাতা একদম একটু ঝাড়ু দেওয়া লাগে না। এত বুদ্ধি বাবা, হ্যাঁ এটা হচ্ছে গ্রামের মানুষের বুদ্ধি। আর আমার আম্মুর এত গুণ, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে হয়, কোনো দিক দিয়ে আম্মুর পিছিয়ে নাই। মানে আমি তার মেয়ে, আমার মনেই হয় না আমি কোনো গুণ নাই, বাট আম্মুর এত কিছু বানাইতে পারে যা দেখলে সবাই চমকাই যাবে, সত্যি কথা। আচ্ছা যাই হোক, এখন বলতে আছি, এখন আমি বের হইতে আছি। আজকে আমার আম্মু অনেক অসুস্থ, তো আম্মুর জন্য ওষুধ আনতে, তারপর আমি একটু ডাক্তার দেখাবো। তো এটা আমি যেটা দিয়ে ভিডিও করতেছি ওইটা আম্মুর মোবাইলের জন্য, আমি মোবাইলটা নিয়ে যাবো না, বেরও করবো না। তাড়াতাড়ি করে রেডি হইতেছিলাম, কারণ এখন 12:30 বাজে, তাড়াতাড়ি যাই, আবার তাড়াতাড়ি এসে নামাজ পড়তে হইবে। আর রৌদ্র বাইরে এত, আমার যে এত কষ্ট হয়েছে, এর জন্যই আমি এত অসুস্থ হয়ে পড়ছি। আর মাস্ক পরা, হিসাব বান্ধা, বাইরে রৌদ্র, এত কষ্ট হয়েছে আজকে। কোথাও মানে আজকে সত্যি কথা রান্না বান্নার কোনো ভিডিও তো আমি করতেই পারিনি, কারণ আমি সারাদিনে একটু শুয়েছিলাম, কারণ আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ছি যা বলার বাইরে। আমি এখন অনেক অসুস্থ। এখানে আমি খালি হাতে বের হয়ে গেছিলাম ঔষধ না নিয়ে, তারপর আম্মু আবার ওষুধ দিয়েছে, তো ওইটা দেখাইলাম। আমার ওষুধ নিলাম। এখানে আমার ভাবি, একজনে কালকে কমেন্ট করছে তোমার ভাইকে দেখি ভাবিকে দেখি না। এই যে আমার ভাবি, আমি কাউকে কোনো সময় আমি ভিডিওতে কাউকে দেখাই না, শুধু আমাকেই দেখাই। তো আমরা চলে গেলাম আম্মুকে মোবাইলটা দিয়ে। দেখো আমি আইসি 3টা বাজতে 15 মিনিট বাকি হইবে, তখন আসছি। পাই এত কষ্ট হয়েছে। আমি যে আম্মুর আইসা যে বলছি মোবাইলটা একটু দাও, মানে আমার এত কষ্ট হইতেছে যা বলার বাইরে। আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ছি। বাইরে এত রৌদ্র বাইরে, সত্যি কথা বলতে কারো কাজ যদি না থাকে কেউ রাস্তায় বের হইবে না এই রোজা রাখা। আমি গরম সহ্য করতে না পেরে যে গোসল করছি, এর জন্যই আমার ঠান্ডা লাগছে। গোসল করার পরে নামাজ পড়তেছিলাম। আমার জ্বর হওয়ার কারণ হয়েছে আমি বাইরে থেকে আইসেই গোসল করছি, এর জন্যই আমার এত জ্বর হয়েছে। তারপরে গোসল করার পরে আমি বললাম আজকে কোনো রান্না বান্নার কোনো কাজে যাইনি। আমি গোসল করার পরে নামাজ পড়ছি, নামাজ পড়ার আম্মু আর ভাবি তারাই কাজ করছে, আমি টুকটাক কাজ করছি। এখানে দেখি আমার আব্বু এত সবজি নিয়ে এসে। আসলে এগুলো সব আমাদের মানে গাছের, আমাদের কোনো সবজি আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ আমাদের কোনো কিছুতে অভাব নাই। সত্যি গ্রামে থাকলে যে কত কিছু পাওয়া যায় যা বলার বাইরে। মানে আমাদের ভাতের চাল থেকে কোনো কিছু আমরা কিনে খাই না, সত্যি কথা বলতে। আমার এরকমের ব্লগ দেখলে তোমরা দেখতে পারবে যে আমরা কোনো কিছু মানে কিনে খাওয়া হয় না, শুধু গরুর গোস্ত বাদে। আমাদের হাঁস মুরগি ছাগল, শুধু গরু বাদে। এর মধ্যে তুই কি শুরু করছো পাগল? ভয়েস দিতে আসি এর মধ্যে, মানে একটু ভয়েস দিমো তাও শান্তিতে দিতে পারি না, কি বলবো। তারপরে শুয়ে রয়েছি, বললাম না আর কোনো ভিডিও করা হয় নাই। পরে আসরের নামাজ পড়ছি ওইটা, পরে আবার শুয়ে রয়েছি, এখানে শুয়ে রয়েছি, ওইখানে শুয়ে রয়েছি। এত বেশি অসুস্থ লাগতেছিল। আসলে রোজা রাখে কোনো আলহামদুলিল্লাহ কোনো অসুস্থ মানে কষ্ট হয় না, কিন্তু ইফতার করার পরে এত বেশি অসুস্থ হয়ে পড়ে, এইটাই বুঝতে পারতেছিলাম না। পরে বিকালবেলা আমি এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, কয়টা বাজবে কখন আজান দেবে, এর জন্য এখানে ঘুরঘুর করে ওখানে ঘুরঘুর করে। আজকে ভিডিওটা তেমন কিছু দেখাইতে পারি নাই বা কিছু করতেও পারি নাই, কিছু ভয়েসও দিতে পারি না ভালো করে, কারণ আজকে অনেক অসুস্থ। এর জন্য টুকটাক যা করছি একটু তাই ভিডিও করলাম। অবশ্যই আজান দিল, আর আজানের ইফতারি করার আগে আমি যে পানি দেখাইছি, এটাই হচ্ছে মেন। পানি দেখাওয়ার পরে আর কিছু ভিডিও করি নাই, কারণ খিদায় আর ভিডিও করার সময়ও নাই। এর জন্য আগে খাইয়ে নিই, তারপরে ভিডিও করা যাবে। পরে নামাজ পড়বো এখন। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।